শৌরিন্স ব্লগ, তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি টাকিতে আমরা যে হোটেলটাতে রয়েছি সেটা হচ্ছে শান্তিনিকেতন হোটেল। হোটেলটা ভালোই হোটেল, এখানে যে ব্যবস্থাপনাগুলো আছে ভালোই, খাওয়া দাওয়া ইনক্লুডেড নয়, আমাদের রুম ভাড়া নিয়েছে 1500 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও সেই রুম বুক করতে পারো। এবার সিজন অনুসারে দাম তো ওঠানামা করে, তো সেটা একবার দেখে নেবে, কথা বলে নিও ডাইরেক্ট ফোন করে। চলে এবার তোমাদের রুমটাকে দেখিয়ে দিই। যদি আমরা কালকে এসেছিলাম, কালকে আসার পর আর রুমে টায়ার্ড হয়ে গেছিলাম বলে দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের পুরো রুমটা, বেশ বড় রুম। এটা হচ্ছে ওয়াশরুম, আর এই রুমটার মেন হাইপ হচ্ছে এইটা, অসাধারণ ভিউ। রুম থেকেই একদম ইছামতি নদী। এটা তোমাদেরকে খুলেও দেখিয়ে দিই। এই হচ্ছে আমরা আছি ইন্ডিয়াতে, আর ওই পারটা হচ্ছে বাংলাদেশ। একটু বাংলাদেশের দর্শন হবে নাকি? পুরোনো কালে একটু বাংলাদেশের দর্শন। ওই হচ্ছে বাংলাদেশ। একটু বাদে বেরোবো আমরা এখান থেকে, বেরিয়ে কি কি ঘোরার জায়গা আছে একটু মোটামুটি দেখবো, দেখে আমরা বাড়ি ফিরে যাবো। এটা একদিনের ট্রিপ বলা চলে না, আমরা অ্যাকচুয়ালি ট্রিপে আসিনি। হঠাৎ করে রাত্রেবেলা এত বৃষ্টি হচ্ছিল, তো মনে হলো যে এখানে থেকে যাই। অ্যাকচুয়ালি আমরা কাজে এসেছিলাম বসিরহাটের দিকে, বা বসিরহাট থেকে যেহেতু একদম নিয়ারেস্ট টাকি, তো টাকিতে চলে এলাম এবং রয়েও গেলাম। যে আগে কখনো আসিনি টাকিতে, সবার মুখে শুনেছি টাকি টাকি টাকি। তো টাকি কীরকম দেখতে, ইছামতি নদীর রূপ কীরকম সেটা একবার দেখার ইচ্ছে ছিল, সেটা দেখার জন্য আমরা চলে এসেছি টাকি। এবার বলে দিই তোমরা টাকিতে কিভাবে আসবে। টাকিতে আসা হচ্ছে শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরবে। ট্রেন ধরে যে ট্রেনগুলো হাসনাবাদ লোকাল আছে, সেই হাসনাবাদ লোকাল থেকে তোমরা আসতে পারো। বসিরহাটে নামবে, বসিরহাটে নেমে ওখান থেকে টোটো বা যে কোনো গাড়িতে বলবে যে আমি টাকি যাব, টাকিতে নামিয়ে দেবে। এবার টাকিতে এবং আসলে পর একদম হোটেল, কোনো অসুবিধা হবে না। আর যারা তোমরা বারাসাত মধ্যমগ্রাম থেকেও আসতে পারো, বারাসাতে এসে বা মধ্যমগ্রাম থেকে এসেও তোমরা ট্রেন ধরতে পারো। এরপর আমরা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে একটুখানি নিচে নেমে একটু আমরা ক্যারাম খেললাম। ততক্ষণ একটু তোমরা হোটেলের ওভারভিউটা একটু দেখে নাও, কীরকম হোটেলটা ওভারভিউ। দিনের জন্য যাচ্ছি। এইদিকে হচ্ছে আপনাদের বাংলাদেশ বর্ডার, তো আমরা বাংলাদেশ বর্ডারে যাব আমার এই পক্ষীরাজকে নিয়ে। এটা আমার নয়, এটা শোরুমের পক্ষীরাজ। ওই পক্ষীরাজটাকে নিয়ে আমরা চলে এসেছি। তো আমি আর অমিত দুজনে মিলে চলে যাব বাংলাদেশ বর্ডারের দিকে। একটু দেখেই আসি প্রতিবেশী দেশে আত্মীয়তা কেমন। গরম তো ভালোই আছে, প্রচুর গরম, কিন্তু একটা তার মধ্যে যে ठंडा हवा। जगह तो काफ़ी अच्छा है और नया नया कुछ एक्सप्लोर करने में भी मज़ा आता है। तो अभी हम लोग एक विलेज के तरफ जा रहे हैं, और बांग्लादेश तो इंडिया के जैसा है नहीं। सो अब हम लोग बांग्लादेश की ओर ही ढूक रहे हैं। छोटा छोटा रास्ता है। अगर हम लोग अभी इंडिया में ही है, बांग्लादेश नहीं है, देख लो। এই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে সীমান্ত। এই দেখতেই পাচ্ছ কাঁটাতারের জাল। এই জাল ঠিকই আছে, বাট অ্যাকচুয়াল বর্ডার হচ্ছে এই নদীটাই। ইছামতি নদী।
দেখা যাক কতদূর যাওয়া যায়, কতদূর এই তো বিএসএফও দেখা যাচ্ছে ভাই। এখন এসে গেছি ইন্ডিয়া ফার্স্ট লাইন ডিফেন্সে। এই হচ্ছে সেই এরিয়াটা। আর কিছু বলবি? আর কিছু বলার নেই, একটাই ভালো লাগে, দুই দেশ, এ দেশ ও দেশ দেখতে ভালোই লাগে, কিন্তু যে একটা সময় ছিল যখন ওই দেশ আমাদের সাথেই ছিল, এখন ওই দেশ ফ্ল্যাগ উড়ছে, বল ফ্ল্যাগও উঠছে, দেখো না, এটা হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ। বাট বাংলাদেশের ফ্ল্যাগটা আমরা দেখতে পারবো না এখান দিয়ে, কিন্তু বাংলাদেশের একটাও ফ্ল্যাগ দেখতে পাচ্ছি না। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন গোলপাতা বর্ডারের দিকে যাচ্ছি। আমরা ওখানে যেটা ছিলাম ওটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের ফার্স্ট লাইন, ওটা একটা বিএসএফ ক্যাম্প ছিল। তো ওখান থেকেই ওনারা বললেন যে এটা বর্ডার নয় অ্যাকচুয়াল, তো ওনারা আমাদের পথ দেখিয়ে দিল, আমরা সেই পথ দিয়েই যাচ্ছি এখন। দেখা যাক ওখানে গিয়ে যদি বাংলাদেশে কিছু দেখা যায়। রাস্তাও সেই রাস্তা, দুপাশে জঙ্গলের মতন, ছোট ছোট বাড়ি, গ্রাম্য পরিবেশ বলতে যেরকম হয় একদম সেই রকম। গাড়ি চালিয়েও মজা লাগছে, সেই রোদটা আমরা ফিল পাচ্ছি না, কারণ কি আমরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি এবং অনেক গাছপালা হওয়ার দরুন একটু ঠান্ডা পরিবেশটা। একবার একটু জিজ্ঞাসা করে নিলে কেমন হয়? হ্যাঁ দাদা গোলপাতাটা কোন দিকে? তবে এই মুহূর্তে আমরা রং টার্ন একটা নিয়ে নিলাম, আবার পিছনে ফিরছি। সেই সামনের দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা থেকে আমাদেরকে যেতে হবে আবার। বাট আমরা টাইম হচ্ছে 12টা 11:20। এইটা দিয়ে নেবো না? বর্ডারে গেলে আমাদেরকে বলছে আই কার্ডটা সামনে শো করাতে হবে, তো সেই অনুযায়ী বর্ডারের কাছাকাছি চলে আসলাম আমরা, এই রাস্তা ধরলাম। এবার আমরা সঠিক রাস্তাতে আছি, এটাই তো মজা। আর সামনে বর্ডারটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেতে দেবে না। যা, এখানে গ্যারেজের সিস্টেম আছে, গ্যারেজ করতে হবে। এখানে গ্যারেজে আমাদের গাড়ি রেখেই আমাদের বর্ডারে যেতে হবে, কারণ বর্ডারের ভেতরে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না, তো আমাদের সেরকমভাবেই যেতে হবে। আর সঙ্গে অতি অবশ্যই আই কার্ড রাখবেন, আই কার্ড ছাড়া কিন্তু ভেতরে ঢুকতে দেবে না। তবে এই গাড়ি নিয়ে মানে গাড়ি নিয়ে তো কখনো আগে ঘুরতে যাইনি, এটা আমার প্রথমবার একটা ছোট এক্সপিরিয়েন্স। এই ভুল রাস্তায় যাওয়া, চাপড়ে সেটাকে সঠিক রাস্তায় ঢোকা, মজাই আলাদা। এই তো বর্ডার চলে এসছে, এই আমরা এখন বর্ডারে চলে এসেছি, ফার্স্ট লাইন। আমরা এসে গেছি এখন মিনি সুন্দরবন এলাকাতে। টিকিট 10 টাকা, এর ভেতরে ঢোকার জন্য 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে। এই পয়েন্টটা কত টাকা এখান থেকে? রোদ তো আছে, বাট ঘুরতে গেলে একটু তো ঘুরতে গেলে একটু সবকিছু সহ্য করে বেরিয়ে যেতে হবে। ঘোরার আগে আর কি বলে ওটা, সহ্যটা ছেড়ে দাও, আগে ঘোরা। এই জায়গাটার নাম কেন মিনি সুন্দরবন, আগে পৌঁছালে তাহলে জানতে পারবো কেন মিনি সুন্দরবন। ছোট ব্রিজ, এটা আমাদের ছোট সুন্দরবন, যাকে বলে আমরা মিনি সুন্দরবন, সবাই এখানকার বলে। খুবই ভালো দেখতে।
খুব সুন্দর চারিদিকে। এই হচ্ছে গোলপাতা গাছ, যার পরিপ্রেক্ষিতে এই জায়গাটার নাম গোলপাতা। উপরে উঠেছে? হ্যাঁ, তুমি দেখোনি? বাঘ আছে নাকি বলছে, টাইগার না না, এই হচ্ছে গেও গাছ। এই হচ্ছে গোলপাতা গাছ, এখানে ভর্তি গোলপাতা গাছ একেবারে। এই দেখুন পাতাগুলো। কিছু নেই, বাট সুন্দরবনের আদলে হয়তো কিছু তৈরি। সুন্দরবন যায়নি তাই বলতে পারবো না ভাই। ফাঁকা থাক। চলে আসলাম সরাও আমরা। অসংখ্য প্রতীক্ষিত জায়গা। সকাল থেকে স্টার্ট করলাম আমরা। প্রতীক্ষিত জায়গা এটা। সরবের কি মাথায় হলো, বললো যে বাংলাদেশটা আজকে ঘুরেই যাব। বাংলাদেশ তো না, আমরা বাংলাদেশ থেকে এখান থেকে দেখতে পাবো, ব্যাপারটা হচ্ছে এরকম। এই হচ্ছে রিভার সাইড। ওকে, জুম করে দেখতে সেটা লেবু জল আইসক্রিম খেলে বলবেন 10 টাকা দিয়ে খান, ফ্রিতে দূরবীন। 10 টাকা দিয়ে দূরবীন, আমি দূরবীন দেখি। দেখ, ওই হচ্ছে বাংলাদেশ। এত গরমে একটু জুস না হলে মজা হয় না। অনেকটা হেঁটে এলাম, একটু দরকার। বাংলাদেশও দেখো, আমরা জুসের এনজয় নিই, তোমরা বাংলাদেশ দেখো। ঠান্ডার জুস খেতে খেতে দূরবীনের সাহায্যে ওই দেখা যায় সোনার বাংলা। ঠান্ডায় জুস খেতে খেতে ওই দেখা যায় সোনার বাংলা। এটা হচ্ছে এপার বাংলা, ওটা হচ্ছে ওখানে কেন বাংলা। এদিকটা হচ্ছে টাওয়ার সাইড। এখন আমরা রিভার সাইড থেকে টাওয়ার সাইডের দিকে যাচ্ছি। ঠান্ডা পানীয় আর সঙ্গে জঙ্গলের ভেতর দিয়ে ওয়াক, অসাধারণ অসাধারণ। সত্যি ছোট্ট সুন্দরবন। দেখে তো বুঝতে পারছো গরম কতটা, কিন্তু এই গরম কোনো মালুম হচ্ছে না, জায়গাটা এতটাই ভালো। টাওয়ারে উঠছি, দেখা যাক টাওয়ারের উপর থেকে কি ভিউ আছে। দেখে যা মনে হচ্ছে কিছু নেই, শুধু একটা জঙ্গলে হোয়াইট ভিউ, তাও মনে হচ্ছে অনেক কিছু। একদিকে দেখতে গেলে কিছু নেই, আবার একদিকে দেখতে গেলে অনেক কিছু। বাংলাদেশ তো ঢেকে গেছে ভিউ। দুপুরবেলা আমরা ফিরে গেছিলাম ওই 4টে ট্রেন ধরে, তারপরে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আমি জানি একটু ভুল ত্রুটি আছে, কারণ আমরা তো আর ট্রিপে যাইনি,
আমরা কাজ করতে গিয়ে একটুখানি ঘুরেছিলাম। তো যতটা দেখানো সম্ভব ততটাই দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। বাই।